হ্যালো সবাইকে সিপিএ মার্কেটিং ফ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই অ্যাডেস্ট্রা মনিটেক সহ বিভিন্ন ছোট ছোট সাইটে কাজ করার পরে ওয়েব মানির মাধ্যমে কিন্তু আপনারা মানে ডলারের পেমেন্টগুলো রিসিভ করে থাকেন। তো এই ডলারগুলো কিন্তু ভাই আপনারা বিভিন্ন অনলাইন বাজারে থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু ভাই 80% সাইটে দেখা যায় স্ক্যাম সাইট, অথবা দেখা যায় ওয়েব মানির ডলার কিন্তু তারা বাই করে না, কারণ ওয়েব মানির ডলার কিন্তু অ্যাভেলেবল ভাই বাই সেল করতে প্রচুর প্রবলেম হয়ে যায়। আজকের আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে আপনাদের মাঝে ট্রাস্টেড একটি ওয়েবসাইট শেয়ার করব। অ্যাকচুয়ালি এই সাইটটিতে আমি নিজেই কিন্তু ভাইয়া ডলার সেল দিয়ে থাকি ওয়েব মানির মানে বিশেষ করে। তো আপনারা যারা অ্যাডেস্ট্রা মনিটাকে কাজ করার পরে ওয়েব মানিতে ডলার মানে পেমেন্ট রিসিভ করে থাকেন, তো এই ডলারগুলো সেল করার জন্য প্রবলেম বা হিমশিম খেয়ে যাচ্ছেন, আমি লাইভ দেখাই দিচ্ছি। টোটালি এই $26 আপনাদেরকে সেল করে দেখাই দেবো আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে। আপনারা অনায়াসেই আপনারা যারা অ্যাডেস্ট্রা ওয়েব মানে মনিটাক থেকে পেমেন্ট রিসিভ করেন বা থার্ড পার্টি বিভিন্ন সাইটগুলোতে ছোটো ছোটো কাজ করে পেমেন্ট রিসিভ করে থাকেন, আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আপনারা ডলারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন টোটালি কিন্তু আমি ভাই এখন পর্যন্ত এই যে 3টা লেনদেন কিন্তু করছি অলরেডি দেখেন। তো আজকে আপনাদের আবারও লাইভে মানে এক্সচেঞ্জ করে দেখাই দিচ্ছি। তো এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টটা চেক দিবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি থেকে আপনারা সুন্দরভাবে এই সাইটটিতে জাস্ট একটা মেইল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম দিয়ে সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেন এখান থেকে এই যে দেখেন বাই অ্যান্ড সেল এই অপশনটি পেয়ে যাবেন। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেন। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সাইটটির রুলস রেগুলেশনগুলো ভাই আপনারা পড়ে নেবেন। একটু যদি নিচের দিকে চলে যায় দেখেন এই যেখানে ইনস্ট্যান্ট অনেকেই লেনদেন করতেছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন 10 মিনিট আগে একটা লেনদেন হয়েছে, আর যদি নিচে চলে যায় 15 মিনিট আগে একটা লেনদেন হয়েছে, 20 মিনিট আগে কিন্তু একটা লেনদেন হয়েছে। এভাবে আপনারা দেখে নিতে পারবেন। এবং আরও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে ভাই, মনোযোগ সহকারে দেখেন। আমি যদি এখান থেকে সিম্পলিভাবে হোমেতে ক্লিক করে দিই, হোমেতে ক্লিক করে হোমে না, ড্যাশবোর্ডে, আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, এখানে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। তো এখান থেকে সো একটু আমরা এখন স্ক্রল ডাউন করে দেখেন হোমে আসলাম, মানে অ্যাকচুয়ালি আবারও ক্লিক দিয়ে এই যে হোমে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু ভাই মাস্ট, যে কোনো সাইটে ডলার বাই সেল করতে গেলে আমাদেরকে জানিয়ে নিতে হবে। তো আমরা এখন নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন এই যেখানে তো ভাই রিভিউ মোটামুটি দেওয়া আছে, আপনারা এখানে এগুলো দেখে নেবেন। দেখেন এই যে নিচে এগুলো সুন্দরভাবে রিভিউ দেওয়ার সিস্টেম আছে। তো আপনারা যে জিনিসটা ফোকাস রাখবেন, এই যে নিচে চলে আসলাম, মানে আপনার এই সাইটটিতে লেনদেন করার আগে ভাইয়া ডলারের রেট তারা কত করে দিচ্ছে, আপনি কোন কারেন্সিটা লেনদেন করবেন এগুলো দেখে নেবেন। তো আমি টার্গেট রাখবো শুধু ওয়েব মানি, আপনারা এগুলো দেখে নেবেন। এই যে নিচে চলে আসলাম দেখেন ওয়েব মানি, আপনি যদি এই সাইটটি থেকে বাই করতে যান আপনার কিন্তু $108 মানে 108 টাকা করে রেট নিবে এরা। আর আপনি যদি এখানে সেল করতে যান আপনার কাছ থেকে তারা বাই করে নিবে হচ্ছে 96 টাকা রেটে, যেটা এখন আমি আপনাদেরকে সেল করে দেখাই দিব। এবং এখান থেকে দেখেন এই যে রেজার্ভে তাদের কত কী আছে ভাই, এই জিনিসগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা সাইটে লেনদেন করার জন্য। তো নিচে চলে আসলাম, এখানে দেখেন আপনি ধরেন যে আপনি ওয়েব মানি থেকে যে ডলারটা সেল দিবেন, দেওয়ার পর আপনি নগদে টাকাটা নেবেন, ধরেন আপনি $24 ধরেন তাদের ভাই বর্তমান রেজার্ভ আছে $500, আপনি যদি $24 দেন আপনি কিন্তু প্রায় অ্যামাউন্ট দেখাবে 2400 থেকে 2300 টাকা। এক্ষেত্রে কিন্তু তাদের লেট হবে ভাই, এখানে ফলো রাখবেন। দেখি তাদের নগদে আমি যে অ্যামাউন্টটা দিব এটা অ্যাভেলেবল আছে কি না। তো এখান থেকে সিম্পলিভাবে দেখি এই যে তাদের নগদে দেখেন 3,30,401 টাকা আছে নগদেই শুধুমাত্র তাদের, তার মানে অ্যাভেলেবল আছে। বিকাশে দেখেন 4,36,000 এত টাকা তাদের অ্যাভেলেবল আছে, তার মানে আপনারা এখানে লেনদেন করতে পারবেন। রিজার্ভ সিস্টেমগুলো দেখে নেবেন ভাই। তো দেখে নেওয়ার পরে চলুন এখন আমি আপনাদেরকে লাইভ লেনদেন করে দেখাই দিচ্ছি। থ্রি ডটে ক্লিক দেন, দেন এখান থেকে আপনারা এই যে বাই এবং সেল এই অপশনটিতে ক্লিক করে দেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসেন, এই অপশনটিতে ক্লিক করে দেন। দেন এখান থেকে আপনারা নিচে আমি দেখেন এই যে ওয়েব মানি আছে, ওয়েব মানি থেকে যেহেতু পাঠাবো আমি ওয়েব মানিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কত ডলার পাঠাবো, এখানে আমি সিম্পলিভাবে লিখে দিচ্ছি। আর মিনিমাম বলে দিচ্ছে ভাই দেখেন লিমিট $1 থেকে এখানে দেখেন 500 USDT পর্যন্ত, এভাবে লিমিটগুলো দেখে নেবেন। তো দেন এখান থেকে ধরেন আমার যেহেতু $26 আসছে, আমি $25.50 সেল 25.50 দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচে চলে আসি, এখানে পেমেন্ট মেথড ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে সিম্পলিভাবে আমি যেটাতে পেমেন্ট রিসিভ করবো আর কি, তো আমি নগদে পেমেন্টটা রিসিভ করবো, এই যে নগদটা সিলেক্ট করে দিলাম। নগদটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমার রিসিভ হবে 2448 টাকা। দেন এখান থেকে আমি সিম্পলিভাবে এই যে এক্সচেঞ্জ নাও এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে কোনো চার্জ কাটবে না, $25.50 আমি দিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে আসার পরে এখানে দেখেন কি বলছে, আমার নগদ নাম্বারটি কিন্তু তারা চাইছে, তো আমি যে নাম্বারটিতে পেমেন্টটা রিসিভ করব সেই নাম্বারটি সিম্পলিভাবে দিয়ে নিচ্ছি। তো আমি দেখেন সুন্দরভাবে দিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার নগদ নাম্বার, তো আমি এখানে দিয়ে নিলাম। দেন এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে এখন দেখেন এখানে কি বলছে,
সুন্দরভাবে আপনারা বিষয়গুলো বুঝবেন ভাই। আমাদের এই অফ মানি অ্যাকাউন্টে ডলার সেন্ড করে নিচের ইনবক্সে ট্রানজ্যাকশন আইডিটা দিন। ট্রানজ্যাকশন আইডি দিতে বলছে এখানে। তো চলেন আমরা এখন এই যেটা জাস্ট উপরে চেপে ধরবো, এই যে সিম্পলিভাবে এখান থেকে কপি নিয়ে নিলাম। তো কপি নিয়ে নেওয়ার পরে চলেন আমরা এখন সিম্পলিভাবে চলে যাব ওয়েব মানি অ্যাকাউন্টে। দেন এখান থেকে এই যে ট্রান্সফারে জাস্ট ক্লিক করে দেন। সরি, ট্রান্সফারে না, এই যে এখানে এই যে এই অ্যারোতে ক্লিক করে দেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে, আসলে ভাই অনেক কদিন থেকে লেনদেন করিনি, ট্রান্সফারে ক্লিক দিতে হবে, সরি। এই যে ট্রান্সফারে ক্লিক দিয়ে দিলাম। ট্রান্সফারে ক্লিক দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে সিম্পলিভাবে এই যে টু এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে ওয়ালেটটা কপি করে নিয়ে আসছেন ওদের পেস্ট করে দেন। দেন এখান থেকে আমি কত পাঠাইছি 25.50, এই যে দিয়ে দিলাম। দেন এখান থেকে ডিটেলস, তো আমি আমার অ্যাকাউন্ট ডিটেলসটাই দিয়ে দিচ্ছি, নামটা আর কি দিলাম। দেন এখান থেকে ভাই নর্মালি সব কিছু জাস্ট ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এই যে সুন্দরভাবে কিন্তু আমার দেখেন চলে গেছে ডলারটা। দেন এখান থেকে ভাই আপনারা অনেকে আছেন ট্রানজ্যাকশনটা খুঁজে পান না, এই যে মোড়ে ক্লিক করে দেন। দেন মোড়ে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া দেন এখান থেকে আপনারা এখন যে কাজটা করবেন দেখেন সিম্পল এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করে দেন। দেন এখান থেকে আমরা দেখেন একটু নিচে চলে যাব, এই যে এটাতে কিন্তু সেন্ড করে দিলাম, জাস্ট এর উপরে ক্লিক করে দেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া এখান থেকে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করে দেন। দেন এখান থেকে দেখেন সরি, এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো, থ্রি ডট না, এই কপিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কোনটা চাইছে ট্রানজ্যাকশন আইডি, জাস্ট এটার উপরে ক্লিক করে দেন। ট্রানজ্যাকশন আইডি আমাদের কপি হয়ে গেছে। অথবা আপনারা এখান থেকে কপি নিতে পারেন, কিন্তু এখানে উপরে চেপে ধরে কপি করা যায় না, এই ক্ষেত্রে আপনারা এটার উপরে ক্লিক করে দেন, ট্রানজ্যাকশন আইডিটা কপি নেন। কপি নেওয়ার পরে এখানে চলে আসেন ভাইয়া, এই জায়গাটিতে আপনারা সিম্পলিভাবে পেস্ট করে দেন। এই যে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিলাম, এবং যেহেতু তার স্ক্রিনশটও নেই কোনো প্রবলেম নেই, আমি এই অবস্থায় একটা স্ক্রিনশট করে নিলাম। সিম্পলিভাবে দেখেন এই যে আমি একটা স্ক্রিনশট করে নিলাম। তো স্ক্রিনশটটা করে নেওয়ার পরে এটাও তাদেরকে সাবমিট করে দিব। চলেন আমরা এখন সিম্পলিভাবে অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখান থেকে এই যে চুজ ফাইল, জেপিজি ফাইল, এখানে পিএনজি ফাইল, ইমেজগুলো দিতে হবে, 3টা ফাইলের ইমেজ দিতে পারবেন। জাস্ট চুচের উপরে ক্লিক করে দেন। আমি এই যে স্ক্রিনশট নিয়েছি, জাস্ট ডানে ক্লিক করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট সাবমিটে ক্লিক করে দেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে অ্যাডমিন উইল রিভিউ ইউর রিকোয়েস্ট। তো আমাদের এটা কিন্তু ভাইয়া পাঠিয়ে দিছি। একটু যদি নিচের দিকে আমরা এখন চলে যাই, এই যেটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। তো আমাদের 5টা 3 বাজে আমরা একটু ওয়েট করি, সর্বোচ্চ 30 মিনিট থেকে, অনেক ক্ষেত্রে নামাজের টাইমে যদি আপনারা করেন ভাই 1-2 ঘন্টাও সময় নিতে পারে। তো আমরা ওয়েট করি, দেখি কত মিনিট সময় নেয় তারা। সো ভাইয়া এই যে দেখেন আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করে নিয়েছি, এই যে 2448 টাকা। সো এই সাইটটিতে আপনারা ট্রাস্টটার সাথে 100% রিয়েলভাবে ওয়েব মানির ডলার যারা সেল দিতে পারতেছেন না ভাই, মনিটেক অ্যাড্রেসটা থেকে রিসিভ করার পরে অনেকের রিকোয়েস্টের কারণে আমি সাইটটা শেয়ার করে দিলাম। আপনারা এই সাইটটিতে অনায়াসেই ডলারগুলো বাই সেল করে নগদ বিকাশে পেমেন্টটা রিসিভ করবেন। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। এবং এই সাইটে দেখেন কোনো প্রবলেম ইস্যু ভাই, যেহেতু বুঝতে পারতেছেন এগুলো একটা সাইট ভাই, মানুষেরই কিন্তু আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আর সাইটে তো আরও আগেই বুঝতে পারছেন কোনো ত্রুটি হইতেই পারে। এক্ষেত্রে আপনারা এই যে অপশনটিতে জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এদের সঙ্গে ভাই আপনারা লাইভ চ্যাট করতে পারবেন, এই যেখান থেকে আপনারা লাইভ চ্যাট করতে পারেন, এবং এদের সঙ্গে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ভাই যোগাযোগও করতে পারতেছেন। আমরা যদি হোমে ক্লিক করে দেই, এদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাই, আপনারা সেই নাম্বারটিতে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো এইভাবেই আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে আপনারা লেনদেন করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।